বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুধু দর্শকবৃন্দ, আমরা বদরে প্রবেশ মুখে আসে দাঁড়ানো। আমার পিছনে এদিকটা হলো আমরা যে তথাকথিত জবলে মালাইকা, সেটা আমার এখন দেখা যাচ্ছে না। তো বদরে এই প্রবেশ মুখে এইখানে আসার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এখানে তার ক্যাম্প, তার সাথী যারা থাকে, সাহাবীরা থাকে, তারা এখানে থাকে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই বদরের দিকে, যেখানে যুদ্ধক্ষেত্র মসজিদে আরিশ, সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব। সেখানে গিয়ে শত্রুরা কোথায় কোথায় অবস্থান করে সেটা দেখার জন্য এখান থেকে তারা দুজনে শুধু যায়, এবং এখানে এক সাহাবীর সাথে দেখা হয়, একজন পুরনো লোক। এই জায়গাটিকে আসার পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার অন্যতম বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে সংবাদ সংগ্রহে বের হন। তখনও তিনি দূর থেকে মক্কার সৈন্যদের তাঁবু পর্যবেক্ষণ করছিলেন। এ সময় আরবের এক বৃদ্ধের দেখা পান। তিনি সে বৃদ্ধকে কুরাইশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের সম্পর্কে জিজ্ঞেস করেন। উভয় বাহিনী সম্পর্কে জিজ্ঞেস করার কারণ ছিল তিনি নিজের পরিচয় প্রকাশ করতে চাচ্ছিলেন না, কিন্তু বুড়ো বেঁকে বসেন। তিনি বলেন, আপনারা নিজেদের পরিচয় না দেওয়া পর্যন্ত আমি কিছুই বলবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা আপনার কাছে যা জানতে চেয়েছে তাই বলুন, এরপর আমরা আপনাকে পরিচয় দেব। বৃদ্ধ বললেন, আমি জেনেছি মুহাম্মদ এবং তার সঙ্গীরা নিকটেই রয়েছেন। সংবাদদাতা যদি আমাকে সত্য কথা জানিয়ে থাকে তবে আজ তাদের এখানে থাকার কথা। একথা বলে বৃদ্ধ ঠিক যে জায়গার কথা বললেন সেখানে মক্কা বাহিনী অবস্থান করছিল। বৃদ্ধের কথা শেষ করা হলে, এবার আপনি আপনার পরিচয় দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পানি থেকে এসেছি, একথা বলেই দ্রুত চলে গেলেন। বৃদ্ধ বিড়বিড় করতে লাগলো, কোন পানি থেকে? ইরাকের পানি থেকে? ততক্ষণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত সেখান থেকে চলে গেলেন। পিছনে ঐতিহাসিক মসজিদে আরিশ, এটা এক বিখ্যাত এক মসজিদ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের সময় এইখানে তার সাহাবীদের নিয়ে এখানে ক্যাম্প করেন, এখানে থাকেন এবং সারা রাত ধরে আল্লাহর কাছে কাঁদতে থাকেন, হে আল্লাহ, এই আমার উম্মত, তারা যদি এখানে বদর যুদ্ধে হেরে যায় তাহলে আর ইসলাম শেষ হয়ে যাবে। আলী ইবনে আবি তালিব যুদ্ধের আগের রাতের ব্যাপারে বলেছেন, সকল মুসলিমরা ঘুমিয়েছিল। এই ঘুম আল্লাহর পক্ষ থেকে বারাকা। আল্লাহ বলেছেন, তিনি আরোপ করেছিলেন তোমাদের উপর তন্দ্রাচ্ছন্নতা। সাধারণত যুদ্ধের আগের রাতে সবাই খুব উদ্বিগ্ন, চিন্তিত ও ভীত অবস্থায় থাকে, কিন্তু সাহাবারা নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছিলেন। সব সাহাবেরা ঘুমালেও একজন লোক সে রাতে ঘুমাননি। কে তিনি? তিনি হলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা রাত তিনি দোয়া করতে থাকেন। এর আগে এই জায়গাটিকে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা একটি পরামর্শ দেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহির জন্য এখানে একটি তাঁবু বানানো হোক তার নিরাপত্তার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার জন্য দোয়া করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য এ তাঁবু বানানো হয় এবং তিনি সেখানেই থাকেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তার দেহরক্ষী, এখানেই তিনি দোয়া করেন। যুদ্ধের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তিনি ভাবছেন কোন অবস্থান থেকে যুদ্ধ করলে কৌশলগত সুবিধা হবে। তিনি ভেবেচিন্তে একটি অবস্থান নির্বাচন করলেন। তখন একজন আনসারী সাহাবী আল হাব্বাব ইবনে আল মুনজির রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, আল্লাহ কি আপনাকে ওয়াহির মাধ্যমে এই জায়গাটি নির্ধারণ করতে নির্দেশ দিয়েছেন, নাকি আপনি কৌশলগত কারণে জায়গাটি পছন্দ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা ওহী নয়, এটা নিছক যুদ্ধের কৌশল। আল মুনজির তখন প্রস্তাব করলেন যে তাদের উচিত বদরের কুয়াগুলো কুয়াকে পিছনে রেখে একটি জলাধার তৈরি করে কুয়ার সামনে অবস্থান নেওয়া। তিনি এর পেছনে যুক্তি দেখালেন, মুসলমানরা যদি এই অবস্থানে থাকে তাহলে কুরাইশরা পানির নাগাল পাবে না, কিন্তু মুসলিমদের দখলে প্রচুর পানি থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রস্তাব খুবই পছন্দ করলেন এবং সেই অনুযায়ী যুদ্ধের অবস্থান বেছে নিলেন। যুদ্ধের আগের রাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্ন দেখলেন। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর তাদের মনের স্বপ্নের মাধ্যমে শক্তি যোগান। স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বাস্তব সংখ্যার চেয়ে কুরাইশ বাহিনীর সৈন্যের সংখ্যা খুবই কম। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বাহিনীর সৈন্য সংখ্যা বাস্তব সংখ্যার চেয়ে কম দেখালেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন মুমিনদের
অন্তর দৃঢ় রাখতে। কুরাইশ বাহিনী ছিল মুসলিম বাহিনীর 3 গুণ। এটা মুসলমানদের মনোবল দুর্বল হওয়ার কারণ হতে পারে। আরবে তখন বৃষ্টির মৌসুম ছিল না, কিন্তু তবু পরদিন সকালে বৃষ্টি হয়েছিল। ইবনে ইসাক বলেছেন যে উপত্যকাটি ছিল নরম আর বাদামি। আকাশ থেকে পানি মাটিকে এমনভাবে আর্দ্র করে দিয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বাহিনীর অগ্রসর হতে কোনো কষ্ট হয়নি। অপরদিকে কুরাইশদের উপর এতই বৃষ্টি হয়েছিল যে তারা ঠিক মতো সামনে এগোতেই পারছিল না। এই বৃষ্টি দুপক্ষের উপরই বর্ষিত হয়েছিল, মুসলিম আর কাফেরদের উপর, কিন্তু মুসলমানদের জন্য মাটি হয়েছিল আর্দ্র এবং নমনীয়। অথচ এই বৃষ্টি কুরাইশদের জন্য মাটিকে করে দিয়েছিল কর্দমাক্ত আর দুঃসাধ্য। বদরের ময়দান। ইসলামের প্রথম মুজাহিদ বাহিনী প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীর সামনে দাঁড়িয়ে বললেন, যে কেউ তাদের সাথে বীরত্বের সাথে লড়াই করবে এবং পিছু না হটে সামনের দিকে এগিয়ে চলবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীক্ষ্ণ চোখে সৈনিকদের সারির দিকে লক্ষ্য রাখছেন। তার হাতে একটি তীর। তিনি যুদ্ধে সেনাদের সারিভাবে সোজা করে দাঁড়ালেন। তিনি সালাতের কাতে সোজা করছেন। সারিতে দাঁড়ানো এক সৈন্যের নাম ছিল সাওয়াদ ইবনে গাজিয়া। তিনি তার সারি থেকে একটু সামনে এগিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটে আস্তে করে তীর দিয়ে একটি খোঁচা দিয়ে তাকে সারির ভিতর ঠেলে দিলেন। সাওয়াদ বলেন, হে আল্লাহ রসুল, আপনার এর বদলা নিতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেট উন্মুক্ত করে বললেন, নাও, বদলা নাও। সাওয়াদ বদলা নিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে তার পেটে চুমু খেলেন। কি অসাধারণ উপমা! রীতি অনুসারী মল্লযুদ্ধ শুরু হলো। কুরাইশ বাহিনীর মধ্য থেকে 3 বিশিষ্ট যোদ্ধা বেরিয়ে আসে, যারা একই গোত্রের লোক। তারা হলো রবিয়ার 2 পুত্র উতবা ও শাইবা এবং উতবার পুত্র ওলীদ। তারা কাতার থেকে বেরিয়ে এসে প্রতিপক্ষকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায়। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, ওবায়দা ইবনে হারেস, হামজা রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা এগিয়ে যাও। এরপর মল্লযুদ্ধ শুরু হয়। হযরত ওবায়দা ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা উতবা ইবনে রাবিয়ার সাথে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শাইবার সাথে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওলীদ ইবনে উতবার সাথে মোকাবেলা করেন। কিন্তু হযরত ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা এবং তার প্রতিপক্ষ থেকে এক এক আঘাত বিনিময় এবং উভয়ই কঠিন আহত হন। হামজা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজ নিজ প্রতিদ্বন্দ্বীদের ঘায়েল করে দেন। ওবায়দা ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা পায়ে তীরবিদ্ধ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে ফিরে আসেন। এ দ্বন্দ্বযুদ্ধের পরিণামে মুশরিকদের দুর্ভাগ্য সূচিত হয়। তারা একত্রে 3 জন ঘোড়সওয়ার 14 সেনাপতিকে হারায়। তাই ক্রোধে দিশারা হয় তারা সবাই একসাথে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে মুসলমানরা তাদের মহান প্রতিপালকের কাছে সাহায্যের জন্য দোয়া শেষে দৃঢ়তার সাথে নিজ নিজ জায়গায় স্থির থেকে আত্মরক্ষামূলক অবস্থান গ্রহণ করে এবং মুশরিকদের জোরদার হামলা প্রতিরোধ করতে থাকে। এ সময় তাদের মুখে ছিল আহাদ আহাদ। উভয় পক্ষে প্রচণ্ড যুদ্ধ শুরু হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জায়গায় এসে দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, যদি আজ মুসলমানদের এ দল নিশ্চিন্ত হয়ে যায় তবে দুনিয়ায় তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না। হে আল্লাহ, তুমি কি এটা চাও আজকের পরে কখনোই তোমার ইবাদত করা না হোক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন, হে আল্লাহ রাসূল, এবার থামুন। আপনি তো আপনার প্রতিপালকের কাছে অতিশয় কাতরভাবে সাথে মোনাজাত করেছেন। এদিকে আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রতি ওহী পাঠান, আমি তোমাদের সঙ্গে আছি, সুতরাং তোমরা মুমিনদের অবিচলিত রাখো। অচিরেই আমি তাদের হৃদয়ে ভীতির সঞ্চার করব যারা কুফরি করে। সূরা আনফাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভয় দেন, আমি তোমাদের সাহায্য করব 1000 ফেরেশতা দ্বারা, যারা একের পর এক আসবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এলেন। তিনি চোখেতে মাথা তুলে বললেন, আবু বকর, খুশি হও, এই যে জিবরাইলের গায়ে ধুলোবালি মাখা অবস্থানে এসেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের বাইরে আসেন। তাদের দিকে মুখ করে বললেন, শাহাতিল ওজু, অর্থাৎ ওদের চেহারা বিগড়ে দাও। একথা বলেই তিনি তাদের প্রতি ধুলা নিক্ষেপ করেন। এই নিক্ষিপ্ত ধুলা প্রত্যেক কাফেরের চোখ, মুখ, নাক ও গলায় প্রবেশ করে, তাদের একজনও বাদ যায়নি। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
এবং তখন তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহ তাআলাই নিক্ষেপ করেছিল। মুসলমানদের মনোবলে যুদ্ধের চিত্রই বদলে গেল, তাদের বিজয় অতি সন্নিকটে। ইবলিস শয়তান কুরাইশদের সাথে যুদ্ধ করার জন্য এসেছিল। ইবলিস সোরাকে ইবনে মালিকের চেহারায় এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। কাফেরদের কাছ থেকে সে কখনো পৃথক হননি, কিন্তু তাদের বিরুদ্ধে ফেরেশতাদের অবস্থা গ্রহণ দেখে সে ছুটে পালাতে লাগলো।